আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এখন জয়দেবপুর রাজবাড়ির সামনে আছি। আপনাদেরকে রাজবাড়িটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে রানী বিলাস সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে রাজার বউ আর কি, রাজার বউ রানী। রাজা বলতে ভাওয়াল রাজা আর কি, ভাওয়াল রাজার ওয়াইফ রানী। সেই রানীর নামেই বিদ্যালয় করা হয়েছে। এটা হচ্ছে ভাওয়াল রাজার রাজবাড়ি। বাড়িটা একটু ভিতরে, আমরা আস্তে আস্তে দেখতে থাকি। রাজাদের বাড়ি তারা ছোট মোটো কুড়ের ঘরের মতো থাকে না, যে খালি ঘর আর সামনে 1 শতক জায়গা। রাজাদের বাড়ি রাজাদের মতোই থাকে। এইটা হচ্ছে রাজবাড়ি, মানে রাজার বাড়ি। রাজার বাড়ির সামনে দেখেন রাজার মতোই জায়গা। এখন তার রাজা থাকে না, এখন তার রাজাদের সময়ও না। এখন দেখা গেছে বাংলাদেশ সরকার এগুলি দখল করে। যেমন এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়। এখন রাজার তো আর উত্তরসূরি নেই, রাজারা তো পলায়ে গেছে মনে করেন 100-150-200 বছর আগেই। এটা হচ্ছে রাজার বাড়ির ঠিক সামনেই সুন্দর বাগান। রাজবাড়ির সামনে কি বিশাল অট্টালিকা। এখন এই অট্টালিকা দেখে আমার মনে একটা প্রশ্নটা হচ্ছে, এরা রাজা ছিল কিসের লিগা? মানে হেরা রাজা ছিল দিকে কি হ্যাগো এত বড় বাড়ি, নাকি হ্যাগো এত বড় বাড়ি দেখে হেরা রাজা? এত বড় প্রাসাদ দেখেই তারা রাজা, নাকি হেরা রাজা দেখে হ্যাগো বড় এত বড় প্রাসাদ হয়েছে? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। হুম। রাজারা যদি বউ লইয়া আলাদা থাকতো, মনে করেন রাজা রাজার বউ, তেলে এত বড় বাড়ির দরকার আছে? রাজারা করে কি, রাজা রানী, রানীর বাপ মা, রাজার বাপ মা, আত্মীয় স্বজন 14 গোষ্ঠী লই এক জায়গায় থাকে, আর এত বড় বড় বাড়ি বানিয়ে হয়। পরে কি করে, পরে হচ্ছে যে সেই আত্মীয় স্বজনের কাছে আত্মীয় স্বজনরা বেমানি করে, পরে বাড়িঘর সব হারাইয়া রাজার থেকে পূজা হয়ে যায়। যেমন এই যে মির্জাফর, নবাব আলীবর্দী খানের আত্মীয় ছিল মির্জাফর, নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় ছিল মির্জাফর। এই মির্জাফরে যদি নবাবের সাথে না রাখতো, তাহলে তো মির্জাফরগিরি করা পারলো না হলে।
মানে আমি বুঝাইতে চাইতেছি, নবাব সিরাজউদ্দৌলা যদি খালি বউ নিয়া থাকতো, এইসব আত্মীয় স্বজন যদি প্রাসাদে জায়গা না দিত, তাহলে আর নবাবের লগে বেমানিও করা পারতো না হলে, নবাবের সাথে অত মির্জাফরগিরি করতে পারলো না হইলে, নবাব পরাজয়ও বরণ করতো না হইলে। ঠিক আছে, এ রাজাগো একটাই দোষ, গোষ্ঠী সুদ্ধা থাকবো আর হালার ফালারা বেমানি করবো। এটা মনে হয় রাজবাড়ি মসজিদ নাকি, না সরি, রাজা তো আসলে হিন্দু আলার ভালা। ও আবার মসজিদ করবো কোন থেকে? আচ্ছা, এখন আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো। সেইগুলি এখন আর রাজার তো আর কিছুই নাই, এই হচ্ছে বাংলাদেশ সরকারের, যেমন এটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর। এটা তো আর এই জেলা প্রশাসক বা এই সরকার করে নাই, কিন্তু এখন রাজা নাই, এখন বাংলাদেশ সরকার এটাকে ব্যবহার করতেছে। বাংলাদেশ সরকারই তো করার কথা, কারণ রাজার তো আর আত্মীয় স্বজন নাই, রাজা তো পালাই গেছে, মারা গেছে, যাই হোক একটা হয়েছে। এখন আম, আপনি আর আমি তো এটা ব্যবহার করতে পারি না। এইটা নিয়ম অনুযায়ী বাংলাদেশ সরকার, যে সরকারই আসুক, বাংলাদেশ সরকার এটা ব্যবহার করবে। সেক্ষেত্রে এখন সরকারি যে কোনো কার্যালয় ব্যবহৃত হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি আমি এখন ভাওয়াল রাজার যে রাজবাড়ি, সে রাজবাড়ি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভাওয়াল রাজা গাজীপুর অনেক বড় একটা অংশ নিয়ে আছে। এটা হচ্ছে ভিতরের একটা অংশ, এইসব জায়গায় আসতে তো ভয় লাগে। এই দিয়ে দোতলা হয়ে উপরে চলে গেছে, গেটটা বন্ধ, যাওয়া যাইতেছে না, বা গেটটা খোলা থাকলে হয়তো বা আমি আহ, সাহস করতাম না উপরে যাওয়ার জন্য, কারণ এখানে দাঁড়াই আমার ভয় লাগতেছে, যেহেতু রাজবাড়ি কখন কোন দিক দিয়ে এসে বলবে, এই এখান থেকে সরেন, যাওয়া যাবো না, এদিক দিয়ে থাকা যাবো না, ভিডিও করা যাবো না। তো যেহেতু এখন মানুষ একটু কম কম আছে, ভিডিও করে নিয়ে যায়, পরে বাসায় যা যা দেখবো নি মন ভইরা। সে রাজা করে নিয়ে আমার অনেক কমপ্লেন, মানুষ এটা মাইরা রাজা হইয়া কয় বছর বাচ্চা। বাউল রাজার বয়স কত ছিল যখন মারা গেছে? যদি ধরি 100 বছর ছিল। ও যে সম্পদ কামাইছে, 100 বছর বাইচা থাইকা খাওয়ার মতো সম্পদ করার দরকার ছিল। এখন হালার ফালায় নাই, ওর এই সম্পদ কে খায়? আমি প্রথমে এটাকে ভাবছিলাম বাওয়াল রাজা মসজিদ করছে, পরে মনে হয়েছে বাওয়াল রাজা তো হিন্দু, ও তো মসজিদ করার কথা না। এটা, প্রিয় বন্ধুরা, মসজিদ হোক বা মন্দির, যার যার ধর্ম থেকে সে এটাকে সম্মান করবে, যার যার ধর্ম থেকে সে এটাকে অন্তরে লালন করবে। যেমন আমি আজকে জুম্মার নামাজ পড়ছি এটা মসজিদে, তাহলে আমি যেহেতু মুসলমান, সেহেতু মসজিদে আমি যাবই। তাই বলে কি আমি হিন্দুদের যে মন্দির আছে সেটাকে আমি ছোট করব? না, এইটা ঠিক হবে না। অ্যাজ এ মানুষ হিসেবে ভাওয়াল রাজার যে এরিয়া, বিশাল এরিয়া, আমি তো তোরা কইছিলাম যে ঘুরাবি, যা তো যা। এখানে হচ্ছে, ও সরি সরি সরি, ভাওয়াল রাজা, এটা হচ্ছে ভাওয়াল রাজার হচ্ছে পুকুর। এখন আর ভাওয়াল রাজা এই পুকুরে গোসল করে না, এই পুকুরে এখন বর্তমানে এই যে দেখেন, এই যে ওনারা মাছ ধরে,
এই যে, আমি সেই 2-3 ঘন্টা আগে থেকে দেখতেছি মাছের মানে বসি পাইতে বসে আছে। ভাই মাছ পাওয়া গেছে? প্রিয় বন্ধুরা, এনারা ভাওয়াল রাজার পুকুরে মাছ ধরতেছে। আমি গত 3-4 ঘন্টা যাবত এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি, একটা কাজে আসছি। এখন পুকুরের একদম চারিদিক দিয়া মিনিমাম যদি কমও হয় 50 জন মানুষ মাছ ধরার চেষ্টা করতেছে। আমি নিজ চোখে একটা মানুষকেও মাছ ধরতে দেখলাম না, মানে বড়শিটা নিয়ে বসে আছে, কাউরে মাছ পাইতে দেখলাম না। অনেকটা জিজ্ঞাসাও করলাম, ভাই মাছ পাইছেন? আমি দেখি বড়শি পাতে, 2 মিনিট পর খালি বড়শিটা উঠাই নিয়ে আসে। মানে মাছ তো পাই না, আর যেই ইয়েটা মানে খাবারটা দিয়ে বড়শিটা পাতে, মাছে করে কি খাবারটা খেয়ে চলে যায়। মানে মাছ বর্তমানে এত পরিমাণ ট্যালেন্ট হয়ে গেছে, যে ও খাবার দেখেই বোঝে যে এটা তো আমাদের পুকুরের খাবার না, এটা আগলা কোনো খাবার। এই খাবার ও চুপ করে বসে থেকে খাবারটা খেয়ে চলে যায়। তা না হলে এতগুলা মানুষ এতক্ষণ ধরে বসে আছে, এত বড় একটা পুকুর, তো মাছ থাকবেই। একটা লোক মাছ পাবে না তা তো হইতে পারে না। তো প্রিয় বন্ধুরা, ভাওয়াল রাজার রাজবাড়িটা ঘুরায় দেখালাম। কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। আর আমি জানি না ভিডিও করে ছাড়বো, ভিডিও করতেছি কোনো অপরাধ হচ্ছে কিনা, কেউ আবার এসে কিছু বলবে কিনা, এটা আমি জানি না। কেউ কিছু বললে তো অবশ্যই সরি বলে চলে যাব, কারণ যেখানে সেখানে ভিডিও করা যায় না। প্রিয় বন্ধুরা, চলেন আর একটু দেখাই। এই যে বড় ভাই ঝাড়ু দিতেছে, নিশ্চয়ই উনি এখানে চাকরি করে, বা ভাওয়াল রাজার কোনো আত্মীয় স্বজন হবে। এইটা দেখেন, ভাওয়াল রাজার রাজদরবার, কত বড় এরিয়া। এটা কত সালে বানাইছি? প্রিয় বন্ধুরা, ভাওয়াল রাজার রাজদরবারটা ঘুরায় দেখালাম সবাইকে। আশা করি ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এরপরে অন্য কোনো ভিডিওতে যেতে পারি। তবে ভাওয়াল রাজাকে নিয়ে আমার কিছু কথা আছে, শুধু ভাওয়াল রাজা না, সব রাজাকে নিয়েই আমার কিছু কথা আছে। সেই কথাগুলি আমি বলবো এরপরের ভিডিওতে। তো আমি সেই কথাগুলি এরপরের ভিডিওতে বলবো। একটা ভিডিও তো লং করা যায় না, অলরেডি 13 মিনিট হয়ে গেছে। তো আমি চাইতেছি প্রিয় বন্ধুরা, আরেকটা ভিডিও করি, ভাওয়াল রাজা সম্পর্কে আমার কিছু বলার আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।